কাদা ছুড়াছুড়ির বাইরে যে আমরা মনে করি যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হয়েছে এবং এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটাকে নিয়ে যে নোংরা রাজনীতি করার প্রবণতা আমরা দেখেছি গত 2 দিন, এইটা ব্যর্থ হয়েছে এবং তদন্ত কমিটির রিপোর্টেও এটা চলে এসেছে। যে আলী হোসেন যে আসলে শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকি দিয়েছিলেন তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন 6 মাসের জন্য বহিষ্কার করেছে, এই ব্যাপারটাকে আপনারা দেখুন, যেই সময়টাতে এই ধরনের মন্তব্য করা হয়েছিল আমরা যখন জানতে পেরেছি তখনই আমরা এর প্রতিবাদ জানিয়েছি এবং সেই রাতেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে সরাসরি ফর্মালি অভিযোগ দিই যে তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে আজকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং 6 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। আমরা এই ক্যাম্পাসটাকে নারীদের জন্য নিরাপদ একটা ক্যাম্পাস তৈরি করতে চাই, আমরা এটার প্রতি কমিটেড এবং আমরা দেখতে পেয়েছি যে এই একটা ইস্যুকে রাজনৈতিক এজেন্ডা আকারে হাজির করার জন্য এমন কোনো চেষ্টা নেই যেটা করা হয়নি, কিন্তু আমরা সমাধান খুঁজেছি যে এইটার প্রতিকার যদি এখন করা না হয় তাহলে এই ধরনের ঘটনাগুলো বাড়তে পারে। ফলে আমরা আশাবাদী যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ধরনের ব্যবস্থা নিয়েছে, আমরা আরও চাই যে অন্যান্য যে সকল ঘটনাগুলো এসেছে, গতকালেও আমরা বলেছি যে আমাদের নারী যারা প্রার্থী রয়েছে তাদেরকে সরাসরি স্লাট শেমিং করা হচ্ছে অনলাইনে, সেই অভিযোগগুলো আমরা জানিয়েছি। কিন্তু দুঃখজনকভাবে খুবই সিলেক্টিভ ওয়েতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এই একটা ইনসিডেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু অন্যান্য যে সকল ইনসিডেন্ট অর্থাৎ যেখানে আমাদের প্রার্থীরা স্লাট শেমিংয়ের শিকার হচ্ছে, তাদেরকে সাইবার বুলি করা হচ্ছে, সেখানে তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারেনি। আমরা আশা করব যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরপেক্ষ থেকে এ ধরনের যেই অপরাধগুলো হচ্ছে এই অপরাধগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবে। যখন একটা বিষয় বলা হয় যে সে শিবিরের নেতা বা অন্য কোনো সংগঠনের নেতা বা কর্মী, তখন তার অবশ্যই সেটার সাপেক্ষে প্রমাণ অবশ্যই দিতে হবে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কোনো ধরনের প্রমাণ ছাড়াই এক ধরনের প্রোপাগান্ডামূলক কথা তারা সরিয়েছেন। এক্ষেত্রে একটা কথা স্পষ্ট করা দরকার যে আমরা যখন ক্যাম্পাসে মুভ করি অনেকের সাথে আমাদের দেখা হয়, অনেকের সাথে পরিচয় হয়, যেই একটা পোস্টের উপর ভিত্তি করে বলা হচ্ছে সে শিবিরের নেতা, আমরা দেখতে পেয়েছি যে ছাত্রদলের অনেক পোস্ট তার টাইমলাইনে শেয়ার করা আছে। আমরা কিন্তু এটাকে এইভাবে বলছি না যে সে ছাত্রদলের সাথে কানেক্টেড। যদি এই যুক্তিতে এরকমটা হয় যে তার টাইমলাইনে শিবিরের কোনো পোস্ট শেয়ার করার কারণে সে যদি শিবিরের নেতা হয়ে যায়, তাহলে ঠিক একই যুক্তিতে সেই ছেলেটাই আবার ছাত্রদলের নেতাও হয়ে যায়, কারণ এই ধরনের পোস্ট তার টাইমলাইনে রয়েছে। ফলে এই কাদা ছুড়াছুড়ির বাইরে আমরা মনে করি যে অপরাধ করেছে সেই অপরাধের শাস্তি হয়েছে এবং এটাকে আমরা স্বাগত জানাই। কিন্তু এটাকে নিয়ে যে নোংরা রাজনীতি করার প্রবণতা আমরা দেখেছি গত 2 দিন, এইটা ব্যর্থ হয়েছে এবং তদন্ত কমিটির রিপোর্টেও এটা চলে এসেছে। এবং এটা তো প্রোপাগান্ডার অংশ। তারা যখন আদর্শিকভাবে আমাদের মোকাবেলা করতে পারে না, তখন তারা প্রোপাগান্ডার সাহায্য নেয় এবং আমাদেরকে ভিলিফাই করার প্রচেষ্টা থাকে, কারণ আমরা শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, যথাযথ রেসপন্স পাচ্ছি, তারা আমাদেরকে গ্রহণ করছেন। এই বিষয়টি তারা যখন মেনে নিতে পারছে না, তখনই তারা মিথ্যার আশ্রয় নিচ্ছে। ফলে আমরা সবাইকে অনুরোধ করব যে কনস্ট্রাকটিভ যে কাজ, সেই কাজের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাওয়া যায়। এ ধরনের নেগেটিভ ক্যাম্পেইন, আরেকজনের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে আসলে শিক্ষার্থীদের কাছে যাওয়া যায় না।